মাদ্রাসা শিক্ষকদের ইএফটির জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে এ নিয়ে আমার ইনবক্সে শত শত প্রশ্ন আসছে। সব প্রশ্নের জবাব দেওয়া আসলে সময় সাপেক্ষ এবং সময়ের স্বল্পতার কারণে পারিনি। তার মধ্যে আজকে একজন একেবারে রিকোয়েস্ট করে বলেছেন, স্যার সার্টিফিকেটের সাথে এমপিও শিটের বানানের অমিল রয়েছে, এখন সংশোধন করতে হবে কিনা। সম্মানিত বন্ধুগণ, আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে সার্টিফিকেটের সাথে এমপিও শিটের বানান এবং জন্ম তারিখ এগুলো অবশ্য করে মিল থাকতে হবে এবং এনআইডি কার্ডের সাথে, যেটি মাদ্রাসা অধিদপ্তর ইতিপূর্বে বলেছেন এবং স্কুল কলেজের শিক্ষকদের ইএফটির জন্য যেগুলো মিল ছিল তার মধ্যে এগুলো অন্যতম। তাই ইএফটির জন্য অবশ্যই সার্টিফিকেটের সাথে এমপিওর সাথে বানান মিল থাকতে হবে এবং আপনার জন্ম তারিখও মিল থাকতে হবে। সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছেন জন্ম তারিখের 2 দিন 3 দিনের ডিফারেন্স আছে, সেটিও সংশোধন করতে হবে কিনা। অবশ্য করে 1 দিন ডিফারেন্স থাকলে, অর্থাৎ এমপিও শিটের সাথে যদি সার্টিফিকেটের সাথে জন্ম তারিখ মিল না থাকে অবশ্যই মিল করে নিতে হবে। পাশাপাশি সহজ কথায় সার্টিফিকেটের সাথে এমপিওর সাথে এবং এনআইডির সাথে জন্ম তারিখের যে মিল, বানানের মিল, এ সমস্ত বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। তা না হলে ইএফটির জন্য অবশ্যই সমস্যা হবে। যাদের এরকম সমস্যা রয়েছে তারা সংশোধন করে নিন। ধন্যবাদ।